থানাদারকে হাত মেলে দিয়ে বলল, আচ্ছা হুজুর, বস্তা রেখে দিন, আমার বস্তা বহর মজুরি হলেই চলবে, 4 আনা। 4 আনা আমার বস্তার মজুরি দেন। যাই পড়াশোনা না জানে তারও শোনার কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, এই যে এই গল্পটা আমাদের 2-4 বন্ধু বান্ধব থাকলে এক জায়গায় হলাম, হ্যাঁ, এই কথাটা আমি বলতে পারবো। এই জীবনে এইগুলা দিনে আসেনি, আমার এই প্রথম আসলো নাকি। প্রিয় দর্শক, আজ এমন একটি গল্পের সাক্ষী আমি নিজে হতে চলেছি, যে গল্পটি অনেক দিন ধরে এই বুকের ভেতর পোষা ছিল। আমরা জানি যে আমরা বই পড়ার যে কাজ করি, সারা পৃথিবীব্যাপী আমরা যত মানুষ বই পড়ি, ঠিক যারা অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ শুধুমাত্র তারাই বই পড়ে থাকি। কিন্তু আজকে এমন একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে, যিনি অক্ষর জ্ঞান সম্পন্ন না, অর্থাৎ তিনি এই বইটি দিলে তিনি এই বইটি পড়তে পারবেন না, কিন্তু তাকে যদি এই বইটি পড়ে শোনানো হয় তাহলে একজন মানুষ এই বইটি পড়ার সময় যেভাবে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পারেন, আমরা বিশ্বাস করি একজন মানুষ এটার পাঠ শুনলেও ঠিক একইভাবে জিনিসটাকে হৃদয়ঙ্গম করতে পারবেন। সেই জায়গা থেকে আজকে আমরা কথা বলবো মোহাম্মদ নুরুল ইসলামের সাথে। আমি এই মুহূর্তে আছি নওগাঁর সাপাহার উপজেলার মানিকুড়ার একটি আম বাগানে। আর নুরুল ইসলামের বাড়ি কোথায় এবং কী করেন সেটি আগে তার মুখ থেকে শোনার পর আমরা বই পড়া বা বইয়ের মূল গল্পে প্রবেশ করব। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি কি করেন? আমি এখন বর্তমান ভ্যান চালাই। আর আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার সাপার গাঙ্গাগুড়ি। এই বই থেকে কোনো একটা গল্প পড়ে শোনাই, তাহলে কি আপনি গল্পটা শুনবেন? শোনা যায়। তাহলে আমি শুরু করি। আপনারা তার মুখ থেকে শুনলেন তিনি পেশায় একজন রিক্সা চালক এবং তিনি ভ্যান নিয়ে এসেছেন এবং বাগানে ঘুরছিলেন। আমরা কথা বলার জন্য এই জায়গাটাতে আমরা বসে পড়েছি। তো আমি যে গল্পটি পড়বো, যে বইটি আজকে আমার হাতে আছে, এই বইটির নাম হচ্ছে কালো সীমানা। সাদত হাসান মান্টোর একটা বিখ্যাত বই। 1947-এর যে দেশভাগ, সেই প্রেক্ষাপটে এখানকার গল্পগুলো লেখা এবং এই গল্পগুলোতে স্যাটায়ার ধর্মী গল্পগুলো অনেক সুন্দর। তো আমার মনে হয় যে সেগুলো বিশ্লেষণে না গিয়ে সরাসরি এই বই থেকে আমি একটা গল্প আজকে আমাদের অতিথি জনাব নুরুল ইসলামকে পড়ে শোনাতে চাই। আপনারা সাথে থাকবেন, আপনাদের সকলকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর এটির অনুবাদ করেছেন, উর্দু ভাষা থেকে এটি অনুবাদ করেছেন জাভেদ হোসেন। তো আমি প্রথম যে গল্পটি বেছে নিয়েছি এখান থেকে পড়ার জন্য, সেই গল্পটির নাম হচ্ছে মজুরি। তাহলে জনাব নুরুল ইসলাম, আপনি অনুমতি দিলে আমি পড়া শুরু করতে পারি। পড়েন। খুব লুটপাট চলছিল। সেই উত্তাপ আরও বাড়ল যখন চারিদিকে আগুন লাগা শুরু হলো। এর মধ্যে একজন পুত থেকে একটা হারমোনিয়াম তুলে নিয়ে খুশি মনে গাইতে গাইতে যাচ্ছিল, জব তুম হি গায়ে পরদেশ লাগা কর্ঠেস ও প্রীতম পেয়ারা, দুনিয়া মে কৌন হামারা। একটা কম বয়সের ছেলে ঝোলার মধ্যে পাপড়ের পুঁটলি ঢুকিয়ে পালাচ্ছিল। হোঁচট খেয়ে পড়ে তার খোলা থেকে পাপড় ছড়িয়ে পড়ল। ছেলেটা পাপড় তোলার জন্য ঝুঁকলো, তখন সেলাই মেশিন মাথায় এক লোক বলল, ওরে রাখ রাখ, পুলিশ নে, যা গরম, আপনা আপনি ভাজা হয়ে যাবে। বাজারের মধ্যে ধপ করে একটা ভারী বস্তা পড়ল। একজন দৌড়ে এসে ছুরি দিয়ে তার পেট ফাঁকা করে দিল। আটার বদলে সাদা সাদা চিনির ছলকে বের হয়ে এলো। লোক জমা হয়ে গেল। সবাই তাদের ঝুলিতে চিনি ঢুকানো শুরু করলো। কেউ কেউ ঝোলা না থাকায় জামা খুলে চিনি জমা করছিল। একজনের গায়ে জামা ছিল না, সে নিজের পাজামা খুলে মুঠো মুঠো চিনি ভরতে লাগলো। ইন্টারেস্টিং না? সরো সরো বলতেছে। একজন টাঙ্গাওয়ালা একদম নতুন বার্নিশ করা আলমারি নিয়ে চলে গেল। একটা উঁচু বাড়ির জানালার মধ্য দিয়ে মখমল কাপড়ের থান ফরফর করে শব্দ তুলে বাইরে বেরিয়ে এলো। আগুনের ঝিপ তাকে আদর করে জড়িয়ে ধরল। নিচে রাস্তায় নামতে নামতে সে ছাই হয়ে গেল, পুড়ে গেল। পো পো মোটর গাড়ির হর্নের আওয়াজের সঙ্গে দুজন নারীর চিৎকারও ছিল। 10-15 জন মানুষ একটা সাদা রঙের লোহার সিন্দুক টেনে বের করে লাঠি দিয়ে তা খোলার চেষ্টা করতে লাগলো। একজন কতগুলো গো অ্যান্ড গেট দুধের কৌটা 2 হাতে ভর্তি করে তার চিবুক দিয়ে সেগুলো সামলাতে সামলাতে একটা দোকান থেকে বের হয়ে ধীরে ধীরে চলা শুরু করলো বাজারের মধ্য দিয়ে। উঁচু গলায় চিৎকার শোনা গেল, আয় আয় লেমনেট খাই, যা গরম পড়েছে। দেখা গেল
একজন লোক গলায় একটা নতুন টায়ার ঝুলিয়ে দুটো লেমনেটের বোতল তুলে কাউকে ধন্যবাদ না দিয়ে চলে গেল। আওয়াজ শোনা গেল, আরে কেউ দমকলে খবর দাও, সব মাল পুড়ে ছাই হয়ে গেল। এই বিজ্ঞ পরামর্শে কান দিল না কেউ। এই উৎসবের মধ্যেই নিয়ম মতো চারদিকে ছড়িয়ে পড়ছিল আগুন। এমনি করে খুব ধুমধামের সঙ্গে লুটপাট চলছিল। অনেক পরে কান ফাটানো আওয়াজ শোনা গেল, শুরু হলো গুলি। পুলিশ এসে পড়ে দেখি, পুলিশ এসে দেখলো বাজার ফাঁকা, কিন্তু দূরে মোড়ের কাছে ধোঁয়ার মধ্যে দেখা গেল একজনকে। পুলিশের সেপাই বাঁশি ফুঁকতে ফুঁকতে সেদিকে দৌড়ে গেল। লোকটা জোর কদমে ঢুকে গেল ধোঁয়ার মধ্যে, পেছন পেছন সেপাইও ছুটল। ধোঁয়ার সীমানা শেষ হতে পুলিশের সেপাইরা দেখলো একজন কাশ্মীরি মজুর পিঠের উপর ভারী বস্তা তুলে পালাচ্ছে। বাঁশির গলা শুকিয়ে গেল, কিন্তু সেই কাশ্মীরি মজুর আর থামে না। ওর পিঠের উপর ওজনদার বস্তা ছিল, মামুলি ওজন নয়, কিন্তু সে এমন ছুটছিল যেন পিঠের উপর কিছু নেই। সেপাইরা হাঁপানো শুরু করলো। এর মধ্যে একজন পিস্তল বের করে ধাঁ করে গুলি চালিয়ে দিল। মজুরের উড়ু ছুঁয়ে গেল গুলি, পিঠের বস্তা এবার মাটিতে পড়ে গেল। ভয় পেয়ে সে এবার তার পেছনে ছুটে আসা হাঁপাতে থাকা সেপাইদের দিকে তাকালো। উড়ু থেকে বইতে থাকা রক্তের দিকেও গভীরভাবে তাকালো। হঠাৎ উঠে এক ঝটকায় বস্তা পিঠে তুলে আবার ছুটতে শুরু করল। সেপাইরা ভাবলো আর জাহান্নামে যাক বেটা, কিন্তু ল্যাংচাতে ল্যাংচাতে কিছু দূর এগিয়ে কাশ্মীরি মজুর পড়ে গেল। বস্তা পড়ল গিয়ে তার উপর। সেপাইরা তাকে পাকড়াও করে বস্তা সমেত নিয়ে গেল। পথে কাশ্মীরি মজুর বারবার বলতে লাগলো, হুজুর আমাকে কেন ধরলেন? আমি গরিব মানুষ, চালের একটা বস্তায় তো নিয়েছিলাম, বউ বাচ্চাদের খাওয়াতাম, শুধু শুধু আমাকে গুলি করলেন। কিন্তু কেউ তার কথা শুনল না। থানায় গিয়েও কাশ্মীরি মজুর আত্মপক্ষ সমর্থন করে অনেক কিছু বলল। হুজুর অন্য লোকেরা তো দামি দামি মাল লুট করলো, আমি গরিব মানুষ, শুধু এক বস্তা চাল নিয়েছি। হুজুর আমি গরিব মানুষ, সব দিন খেতেও পাই না। বলতে বলতে ক্লান্ত হয়ে সে মাথা থেকে ময়লা কুচি খুলে মুখের ঘাম মুছে চালের বস্তার দিকে মন খারাপ করা নজর দিয়ে থানাদারকে হাত মেলে দিয়ে বলল, আচ্ছা হুজুর বস্তা রেখে দিন, আমার বস্তা পাওয়ার মজুরি হলেই চলবে, 4 আনা। 4 আনা আমার বস্তার মজুরি দেন, থানা পর্যন্ত নিয়ে আসছি তো, আমার পিঠের তলে তো আসতে ভাড়া দেন, ওইটা তাহলে হবে, বস্তা লাগবে না। কেমন লাগলো গল্পটা? না আর কোনো কিছুই না, এটাই যে আপনার বয়স কত যেন বলছিলেন আনুমানিক? 70। এই যে গত 70 বছরে আপনি তো কোনো বই পড়েননি, আপনাকে কেউ কোনো বই এভাবে পড়িয়ে শুনেছিল? তো এই যে আজকে আপনাকে আমরা বইয়ের ভেতর থেকে একটা গল্প পুরোটা পড়ে শোনালাম, মানে এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই উপলক্ষে আপনি যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন। না ভালো লাগলো, এই কথাটা শুনতে ভালো লাগলো, এই কথাটা আরও 2-4 জনের কাছে বলতে পারবো। এই গল্পটা এতদিন ধরে মানে এই প্রসঙ্গে আসেনি কোনোদিন, তো ভাগ্যে মিলাইছে, যার জন্য এটা হলো। তো এই যে বই পড়ে আপনাকে শোনানো হলো, আপনি বললেন যে আপনার ভালো লেগেছে, তো আপনি কি আবারও কোনো দিন শুনতে চান যে আপনি এরকম? হ্যাঁ, এরকম যদি ভাগে যদি আল্লাহ মিলাই তাহলে হতে পারে সময়। না আপনি যদি আমাদেরকে বলেন আমি এসে আপনাকে বই পড়ে পড়ে শোনাবো বিভিন্ন সময়, প্রয়োজন আপনার বাসায় গিয়ে শুনে আসবো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু বই পড়া দরকার আছে কিনা আপনার কি মনে হয় মানুষের? হ্যাঁ, মানুষের যেহেতু যাই জানে তার অবশ্যই দরকার আছে, যাই পড়াশোনা না জানে তারও শোনার কিছু দরকার আছে নাকি? হ্যাঁ, এই যে এই গল্পটা আমাদের 2-4 বন্ধু বান্ধব থাকলে বা এক জায়গায় হলাম, হ্যাঁ এই কথাটা আমি বলতে পারবো। এই জীবনে এইগুলা দিনে আসেনি, আমার এই প্রথমে আসলো। জি নাকি? প্রিয় দর্শক, আমরা বইয়ের রেশ ধরে বই নিয়ে যে আমরা কথা বলেছি, আমরা বই পড়ছিলাম, বই শুনছিলাম, তার পাশাপাশি আমরা মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি পেশায় একজন ভ্যান চালক, আমরা তার জীবনেরও কিছুটা গল্প শুনলাম। আমরা সবাই তার জন্য শুভকামনা রাখবো। আমরা
তিনি যেন ভালো থাকেন এই প্রত্যাশা করি। সেই সাথে আমি চেষ্টা করব পরবর্তীতেও ওনার অবসর সময়ে গিয়ে যে ধরনের বই উনি পছন্দ করবেন সে ধরনের বই পড়ে পড়ে তাকে শোনাবো। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আসুন আমরা বই ভালোবাসি এবং বইয়ের কথা ছড়িয়ে দিই পৃথিবীর সকল প্রান্তে। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।